প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এ টু জেড পরীক্ষাতে। তো আজকে কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপরে কিন্তু ক্লাস করব, নার্ভ সাপ্লাই টু ইউরিনারি ব্লাডার অ্যান্ড স্ফিংটার। ঠিক আছে, এই যে ইউরিনেশন হয়, এই ইউরিনেশনটা নার্ভ কিভাবে কন্ট্রোল করে, কোন কোন নার্ভ কন্ট্রোল করে, পুরো ব্যাপারটা কিন্তু আজকের ক্লাসে খুব ভালো করে বুঝবো। ঠিক আছে, তো এই যে যাদের দেখতে পাচ্ছ এরা কিন্তু WBCS অপশনাল ফিজিওলজি নিয়ে অলরেডি কিন্তু এ টু জেড পরীক্ষা থেকে পাস আউট করেছে। বিভা এবং বিশাল দুজন রয়েছে। ঠিক আছে, এদের ইন্টারভিউ রয়েছে, হলো তোমরা পাবে এই দুটো থাম্বনেইলে। তো যদি মনে করো যে এদের ইন্টারভিউটা দেখবে, আমার মনে হয় যারা WBCS অপশনাল ফিজিওলজি নিয়ে চিন্তা করছো প্রত্যেকের দেখা উচিত। এখানে ইন্টারভিউ দেখলে তোমরা অনেক কিছু জানতে পারবে, অনেক ইনফরমেশন কিন্তু জানতে পারবে। তো দেখো, শুরু করছি যে ইউরিনারি ব্লাডারে আর স্ফিংটারে নার্ভ সাপ্লাইটা কিভাবে হচ্ছে। তার আগে এই ছবিটাকে একটুখানি ভালো করে দেখো, এই ছবিটা থেকে কিছু টার্ম তোমাদের মনে রাখতে হবে। এটাকে বলা হচ্ছে লাম্বার রিজিয়ন, ঠিক আছে, আর এটা হলো স্যাক্রাল রিজিয়ন। তো দেখো লাম্বার রিজিয়ন থেকে লাম্বার রিজিয়ন থেকে কি যাচ্ছে, হাইপোগ্যাস্ট্রিক নার্ভ ফাইবার। দেখতে পাচ্ছ ইউরিনারি ব্লাডার রয়েছে, ব্লাডারে ডেট্রুসার মাসেল, ইউরেথ্রাল স্মুথ মাসেল। এখানে কি যাচ্ছে, সিমপ্যাথেটিক, আর এটা হলো প্যারাসিমপ্যাথেটিক। এই যে স্যাক্রাল রিজিয়ন থেকে যাচ্ছে প্যারাসিমপ্যাথেটিক। পেলভিক নার্ভ ফাইবার, স্যাক্রাল রিজিয়ন থেকে কোন নার্ভ যাচ্ছে, পেলভিক নার্ভ ফাইবার। ছবিটা আমি কেন দেখাচ্ছি, কারণ এই টার্মগুলো তোমরা এরপরে জানবে, পড়বে, এই জন্য ছবিটা দেখে আগে যে জিনিসটা চোখে সেট থাক। তো স্যাক্রাল রিজিয়ন থেকে যাচ্ছে হলো প্যারাসিমপ্যাথেটিক। ঠিক আছে, এটা কি ব্লাডারের ডেট্রুসার মাসেলে যাচ্ছে, আর এখানে হলো ব্লাডারের ডেট্রুসার মাসেল আর ইউরেথ্রাল স্মুথ মাসেলে যাচ্ছে। স্যাক্রাল রিজিয়ন থেকে আর কি যাচ্ছে, পুডেন্ডাল নার্ভ ফাইবার। ঠিক আছে, পুডেন্ডাল নার্ভ ফাইবার, এটা কোথায় যাচ্ছে দেখো, স্ট্রিয়েটেড মাসেল অফ পেলভিক ফ্লোর আর স্ট্রিয়েটেড ইউরেথ্রাল স্ফিংটার। ইউরেথ্রাল যে স্ফিংটার রয়েছে সেই স্ফিংটারে যাচ্ছে হলো পুডেন্ডাল নার্ভ ফাইবার আর স্যাক্রাল নার্ভ ফাইবার। তাহলে মেইন কাজ হলো লাম্বার রিজিয়ন আর স্যাক্রাল রিজিয়ন। এবার দেখো এই যে ইউরিনারি ব্লাডার, এই যে এটা হলো ইউরিনারি ব্লাডার। এবার এই ইউরিনারি ব্লাডারে কি হয়, মূত্র এসে জমা হয় এবং যখন এটা ফিল হয়ে যায় মূত্রটা দেহ থেকে বেরিয়ে যায়। ঠিক আছে, যে ইউরিনেশনের একটা ইউরিনেশন যখন আসে তখন ইউরিনের মাধ্যমে এই ব্লাডারটা খালি হয়ে যায়, আবার ভরতে শুরু করে। এবার এটা কি শুধুই মানে ব্লাডার ফুল হওয়া, মানে একটা বেলুন জল ভর্তি হলো জলটা বার করে দিলাম, শুধুই কি তাই না, এখানে কিন্তু সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভের কিন্তু কাজ রয়েছে। তো কি বলেছে দেখো, ইউরিনারি ব্লাডার এবং স্ফিংটারের নার্ভ সাপ্লাই প্রধানত তিন ধরনের হয়। কি কি, একটা হলো সিম্প্যাথেটিক নার্ভ, প্যারাসিম্প্যাথেটিক নার্ভ আর সোমাটিক নার্ভ বা পুডেন্ডাল নার্ভ। সিম্প্যাথেটিক নার্ভ কিসে হেল্প করছে, ফিলিং, মানে ব্লাডারটাকে মূত্রে পূর্ণ করতে, ফিল করতে হেল্প করছে। একটা বেলুনে আমরা জল ভরছি, দ্যাট ইজ সিম্প্যাথেটিক। প্যারাসিম্প্যাথেটিক কি করছে, এমটি, সেই ব্লাডারটাকে এমটি করতে, খালি করতে কে সাহায্য করছে, প্যারাসিম্প্যাথেটিক। ঠিক আছে, পুডেন্ডাল কি করছে, পুডেন্টাল হলো ভলান্টারি কন্ট্রোল অফ এক্সটার্নাল স্ফিংটার। ভলান্টারি মানে কি, ভলান্টারি মানে হলো ঐচ্ছিক, ভলান্টারি মানে হলো ঐচ্ছিক। পুডেন্টাল হলো কি, ঐচ্ছিক যে একটা নিয়ন্ত্রণ, নিজেদের থেকে যে নিয়ন্ত্রণ। দেখবে এই ভলান্টারি কন্ট্রোলটা কিন্তু ছোট বাচ্চা শিশুদের থাকে না, এটা প্র্যাকটিসের মাধ্যমে, অভ্যাসের মাধ্যমে কিন্তু তাদের মধ্যে গড়ে তুলতে হয়। এই জন্য তারা দেখবে ইউরিনটাকে কন্ট্রোল করতে পারে না, তাদের যখন ইউরিন আসে তারা ইউরিন করে দেয়, ছোট বাচ্চারা। তো ভলান্টারি কন্ট্রোল অফ এক্সটার্নাল স্ফিংটার, এটা কে কন্ট্রোল করছে, পুডেন্ডাল নার্ভ ফাইবার। ঠিক আছে, এবার দেখো সিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই। সিম্প্যাথেটিক নার্ভের প্রি গ্যাংলিয়নিক ফাইবার স্পাইনাল কর্ডের L1 ও L2 সেগমেন্ট থেকে বের হয়। তাহলে আমরা কি পাচ্ছি,
তো স্পাইনাল কোয়ার্ডের L1 L2 থেকে কি বের হচ্ছে? সিম্প্যাথেটিক নার্ভ ফাইবার। যখনই ফিজিওলজির কোনো কিছু পড়বে সব সময় একটা খাতা পেন নেবে এবং সেটা ফ্লোচার্টের মাধ্যমে পড়ার চেষ্টা করবে। তো স্টেপটা কি? তুমি পড়লে, বুঝলে, সাথে সাথে ফ্লোচার্ট করলে। নেক্সট স্টেপে কি করবে? সেই ফ্লোচার্টটা দেখে তুমি না দেখে বলার চেষ্টা করবে। না দেখে যখন দেখছো তুমি বলতে পারছো, অ্যাগেইন তুমি খাতা বই বন্ধ করে বা পরের পৃষ্ঠাতে ফ্লোচার্টটা নিজে না দেখে করো এবং দেন ওই ফ্লোচার্টটা দেখে তুমি ডেসক্রাইব করে লেখো। ব্যাস, একটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু কমপ্লিট। যা যা পড়ছি ফ্লোচার্ট করব, ফ্লোচার্ট দেখে না দেখে বলার চেষ্টা করব, মানে ফ্লোচার্ট দেখে বলার চেষ্টা করব। হয়ে গেলে আবার না দেখে ফ্লোচার্টটা করব এবং দেন কি করব? ফ্লোচার্টটা দেখে আরেকবার ডেসক্রাইব করব। ব্যাস, একটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমার রেডি হয়ে যাবে, ঠিক এই স্টেপ ওয়াইজ যদি পড়ো। এবার যদি শুধু মনে করো যে না আমি ফ্লোচার্ট করবো না, বইয়ের পাতার মতো রিডিং পড়ে যাচ্ছি, পড়ে যেতে হবে, পড়েই যাবে, আলটিমেটলি রেজাল্ট কিন্তু অনেকটা বাধা দেবে, দেবে না তা না, অনেকটা বাধা দেবে এবং লং লাস্টিংও খুব কম করবে। তাহলে কি হলো? স্পাইনাল কর্ডের L1 L2 সেগমেন্ট থেকে কি বের হচ্ছে? সিম্প্যাথেটিক নার্ভ ফাইবার। আচ্ছা, এই ফাইবার সিম্প্যাথেটিক চেনের মধ্য দিয়ে যায়। এবার এই যে সিম্প্যাথেটিক নার্ভ ফাইবার গুলো, এগুলো কোথা থেকে যাচ্ছে? সিম্প্যাথেটিক নার্ভ ফাইবার গুলো সিম্প্যাথেটিক চেনের মধ্যে দিয়ে যাচ্ছে। সিম্প্যাথেটিক চেনের মধ্যে দিয়ে যাচ্ছে হলো সিম্প্যাথেটিক নার্ভ ফাইবার। দেন কি বলেছে দেখো, কিন্তু সেখানে সাইন্যাপস করে না। কিন্তু সিম্প্যাথেটিক চেনের মধ্যে দিয়ে গেলে এখানে সাইন্যাপস করছে না। তো সাইন্যাপস করছে না, এটার মানেটা কি? সিম্প্যাথেটিক চেন দিয়ে যাচ্ছে, কিন্তু সাইন্যাপস করছে না। ঠিক আছে, সিম্প্যাথেটিক চেন দিয়ে যাচ্ছে কিন্তু সাইন্যাপস করছে না। নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি? শেষে হাইপোগ্যাস্ট্রিক গ্যাংলিয়ানে এসে পৌঁছায়। সাইন্যাপস না করে এই সিম্প্যাথেটিক নার্ভটা কোথায় এসে পৌঁছাচ্ছে? হাইপোগ্যাস্ট্রিক গ্যাংলিয়ানে এসে পৌঁছাচ্ছে। দেখো স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা স্টেপ। হাইপোগ্যাস্ট্রিক গ্যাংলিয়নে পৌঁছাচ্ছে। দেন কি হচ্ছে? সেখান থেকে হাইপোগ্যাস্ট্রিক গ্যাংলিয়ন থেকে কি হচ্ছে? পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার বের হয়। হাইপোগ্যাস্ট্রিক গ্যাংলিয়ন থেকে কি বের হচ্ছে? পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার বের হয়ে হাইপোগ্যাস্ট্রিক নার্ভ তৈরি করে। দেখো গ্যাংলিয়ন ব্যাপারটা কিরকম হচ্ছে। ধরো এই সিম্প্যাথেটিক নার্ভ আসলো, এবার এখানে ধরো একটা এরকম গ্যাংলিয়ন আছে, ঠিক আছে? এবার এই গ্যাংলিয়ন থেকে যখন বেরোচ্ছে সেটা হলো পোস্ট গ্যাংলিয়নিক। ঠিক আছে, তাহলে এই হাইপোগ্যাস্ট্রিক গ্যাংলিয়নে আসার পরে এখান থেকে কি বের হচ্ছে? পোস্ট গ্যাংলিয়নিক বের হচ্ছে। পোস্ট গ্যাংলিয়নিক বার হওয়ার পরে সেটা কোথায় চলে যাচ্ছে দেখো? হাইপোগ্যাস্ট্রিক নার্ভ তৈরি করে। ঠিক আছে, পোস্ট গ্যাংলিয়নিকটা কি তৈরি করছে? হাইপোগ্যাস্ট্রিক নার্ভ। হাইপোগ্যাস্ট্রিক নার্ভ তৈরি করে। এবারে এই জায়গাটা দেখো,
L1 L2 থেকে বেরোচ্ছে, এক মিনিট, L1 L2 থেকে বেরোচ্ছে, বেরিয়ে এটা দেখো হাইপোগ্যাস্ট্রিক নার্ভ তৈরি করছে। তো এই পুরোটার মধ্যে যা যা স্টেপ বললাম পুরোটা এই লাইনের মধ্যে রয়েছে। এক্সামে যদি মনে করো লিখতে চাও, এখানে লাম্বার রিজিয়ন এরকম ভাবে একটা দাগ দেবে, ব্লাডার ড্র করবে, ব্যাস কমপ্লিট, কেউ নাম্বার কাটতে পারবে না। আচ্ছা, হাইপোগ্যাস্ট্রিক নার্ভ তৈরি করে, এই নার্ভ কি করছে, ডেট্রুসার মাসেল আর ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটারকে সাপ্লাই করে। এটা কোথায় কোথায় সাপ্লাই করছে, ডেট্রুসার মাসেল আর ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটারকে সাপ্লাই করে। একটু দেখো এই ছবিটা, এই যে এই দেখো ডেট্রুসার মাসেল, ঠিক আছে, এটা হলো ডেট্রুসার মাসেলে, আর হলো ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার। এরপরে আমি স্ফিংটারের ছবিটাও দেখিয়ে দেবো। আর এখানে হলো হাইপোগ্যাস্ট্রিক নার্ভের একটা ছবি দেখিয়েছি, এই ছবিটা আঁকতে হবে না, জাস্ট তোমাদের বোঝার জন্য আমি দেখিয়েছি। আচ্ছা, তাহলে কি পেলাম, এই যে হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, এটা কোথায় কোথায় সাপ্লাই করছে, হাইপোগ্যাস্ট্রিক নার্ভটা এখানে সাপ্লাই করছে ডেট্রুসার মাসেলে, আর ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার। তাহলে দেখো সিম্প্যাথেটিকটা এই পুরো একটা ফ্লোচার্টের মধ্যে কিন্তু তোমার তৈরি হয়ে গেল। এই ফ্লোচার্টটা যদি তুমি মনে রাখো, তুমি অনায়াসে কিন্তু তুমি লিখে আসতে পারবে। আবার দেখা গেল তুমি এক্সামের সময় পেলে না লাস্টের দিকে, কিন্তু তোমার এই প্রশ্নটা এসেছে যে সিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাইটা কিভাবে হচ্ছে, 2 মার্কস দিয়ে দিয়েছে, তখন হাতে সময় না থাকলে জাস্ট এই ফ্লোচার্টটা করে দেবে আর একটা ছবি দিয়ে দেবে, নাম্বার পেয়ে যাবে। আগে যে ছবিটা দেখালাম সেই ছবিটা দিয়ে দেবে, তুমি কিন্তু ওখানে 2 আউট অফ 2 না হলে 1.5, 2 আউট অফ 2ই পাওয়ার কথা, কারণ ভুল তো কিছু নেই, তবুও যদি হাফ নাম্বার কাটে 1.5 কিন্তু তুমি সেখানে পেয়ে যাচ্ছ। আচ্ছা, এবারে দেখো সিম্প্যাথেটিক নার্ভের কাজ কি, ডেট্রুসার মাসেলে সাপ্লাই হয় সেটা আমরা দেখলাম। এখানে দেখো ছবিটা আরো ভালো করে ক্লিয়ার করে রয়েছে, দেখো এটা হলো ব্লাডার, ঠিক আছে, ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার, আর এটা হলো ডেট্রুসার মাসেল। ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার, আমার মনে হয় না ছবিটা আঁকা খুব খুব একটা কঠিন হবে, একটু দু একবার প্র্যাকটিস করলে তোমরা পারবে। আর এটা দেখে রাখো এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার, ঠিক আছে, ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটারে কি রয়েছে, স্মুথ মাসেল, আর এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটারে রয়েছে হলো স্কেলেটাল মাসেল, এটা হলো পেলভিক ফ্লোর, ঠিক আছে। আর ওপেনিং অফ ইউরেটার, ইউরেটারটা এসে এই জায়গায় ওপেন হচ্ছে, ওপেন হয়ে কিন্তু ব্লাডারটা ফিল করছে। আচ্ছা, এবার দেখো ডেট্রুসাল মাসেল কি করে, রিল্যাক্সেশন, ডেট্রুসাল মাসেলে রিল্যাক্সেশন হয়, প্রসারণ হয়, হ্যাঁ রিল্যাক্স হয়ে যায়, লুজ হয়ে যায়। আর ইন্টারনাল স্ফিংটার কনস্ট্রিকশন, যখন সিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই আসছে তখন ইন্টারনাল যে স্ফিংটার সেটা কনস্ট্রিকশন হয়ে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে। এর ফলে কি হয়, দেখো ইন্টারনাল স্ফিংটার যদি সংকুচিত হয়ে যায় এই জায়গাটা ক্লোজ হয়ে যাবে, ক্লোজ হয়ে গেলে কি হবে, এবার এখানে তো এখানে যদি ইউরিন ফিলও হয়, ইউরিনটা এখান থেকে বেরোতে পারছে না কারণ ইন্টারনাল স্ফিংটারটা ক্লোজ রয়েছে। তাহলে এই কাজটা কে করছে, সিম্প্যাথেটিক। এর ফলে ব্লাডারের মধ্যে ইউরিন জমা হতে পারে, তাই সিম্প্যাথেটিক নার্ভ ইজ ইকুয়াল টু নার্ভ অফ ফিলিং ট্রিক, ঠিক আছে, সিম্প্যাথেটিক নার্ভ ইজ ইকুয়াল টু নার্ভ অফ ফিলিং ট্রিক, সিম্প্যাথেটিক ইজ ইকুয়াল টু স্টোর ইউরিন, সিম্প্যাথেটিক মানে সেটা ইউরিন স্টোর করবে। আশা করি বুঝতে পেরেছো। যদি কারো কোথাও কোনো কনফিউশন বা ডাউট থাকে কমেন্ট করো, কমেন্ট করে জানিও, আমি সেখানে ডাউট ক্লিয়ার করার চেষ্টা করে দেবো। আর তোমাদের যদি কোনো টপিক থাকে যে টপিকটা বুঝতে পারছো না সেটাও কিন্তু আমাদেরকে জানাতে পারো। চলো এবারে দেখবো প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই। তাহলে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই কি হচ্ছে, প্যারাসিম্প্যাথেটিক ফাইবারস পেলভিক নার্ভের মাধ্যমে ব্লাডারে পৌঁছায়। তাহলে প্যারাসিম্প্যাথেটিক ফাইবারটা কি হচ্ছে, তাহলে কি কি পেলাম, প্যারাসিম্প্যাথেটিক নার্ভ ফাইবার যেটা রয়েছে সেটা
পেলভিক নার্ভের মাধ্যমে কোথায় যাচ্ছে? ব্লাডারে পৌঁছাচ্ছে। পেলভিক নার্ভের মাধ্যমে এটা কোথায় চলে যাচ্ছে? ব্লাডারে। ঠিক আছে, পরীক্ষার সময় কম, জাস্ট এরকম ভাবে ফ্লোচার্ট করে দাও। নেক্সট দেখো, এগুলির প্রি গ্যাংলিয়নিক ফাইবার, প্রি গ্যাংলিয়নিক যে ফাইবার রয়েছে স্পাইনাল কর্ডের S2 S3 ও S4 সেগমেন্ট থেকে আসে। তাহলে প্রি গ্যাংলিয়নিক ফাইবারটা কোথা থেকে আসছে? S2 S3 আর S4 সেগমেন্ট থেকে। তাহলে প্রি গ্যাংলিয়নিকটা আমরা দেখব। সেগমেন্ট স্পাইনাল কর্ডের S2 S3 আর S4 সেগমেন্ট থেকে আসছে। নেক্সট দেখো কি বলেছে, এই ফাইবার হাইপোগ্যাস্ট্রিক গ্যাংলিয়নের মধ্য দিয়ে যায় এবং ব্লাডার ও ইন্টারনাল স্ফিংটারের কাছাকাছি থাকা নিউরনের সঙ্গে সাইন্যাপস করে। এটা কিন্তু সাইন্যাপস করছে। এটা কোথায় যাচ্ছে? হাইপোগ্যাস্ট্রিক গ্যাংলিয়নের মধ্যে দিয়ে যাচ্ছে, গিয়ে ব্লাডার আর ইন্টারনাল স্ফিংটারের কাছাকাছি থাকা নিউরনের সঙ্গে কি করছে? এটা সাইন্যাপস করছে। তাহলে হাইপোগ্যাস্ট্রিক গ্যাংলিয়নের মধ্যে দিয়ে যাচ্ছে, হাইপোগ্যাস্ট্রিক গ্যাংলিয়নের মধ্যে দিয়ে যাচ্ছে। এবার কি? ইন্টারনাল স্ফিংটারের কাছে সাইন্যাপস করে। সাইন্যাপস জিনিসটা কি অনেকের হয়তো নাও জানা থাকতে পারে, আমি বলে দিই। ধরো এটা একটা নার্ভ এন্ডিং, যখন আর একটা নার্ভ এন্ডিং এর কাছাকাছি থাকে এবং বার্তা এক নার্ভ এন্ডিং থেকে আর এক নার্ভ এন্ডিং এ যায়, তখন এই জয়েন্টটাকে বলা হয় হলো সাইন্যাপস। ঠিক আছে, কিসের মাধ্যমে যাচ্ছে? এটা নিউরোট্রান্সমিটারের মাধ্যমে কিন্তু বার্তা এক স্নায়ু থেকে অপর স্নায়ুতে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি হলো যে ইন্টারনাল স্ফিংটারের কাছাকাছি থাকা নিউরনের সঙ্গে এটা সাইন্যাপস করছে। আচ্ছা, ব্লাডারটা আমরা লিখেছি এখানে, ব্লাডারটাও অ্যাড করে দিই। এই ব্লাডার আর ইন্টারনাল স্ফিংটারের নিউরনের সঙ্গে সাইন্যাপস করছে। তাহলে এটা গেল হলো প্যারাসিম্প্যাথেটিক। এবার এটার কাজটা কি, ফাংশনটা এটা কি করে দেখো। প্যারাসিম্প্যাথেটিক নার্ভ স্টিমুলেট হলে কি হয়? ডেট্রুসার মাসেলের কন্ট্রাকশন হয়। ডেট্রুসার মাসেল কোনটা? এই সাইডেরটাকে, সরি, এই যে সাইডের মাসেলটা, এটাকে বলা হচ্ছে ডেট্রুসার মাসেল। এটার কন্ট্রাকশন হচ্ছে, সংকোচন মানে প্রেসার দিচ্ছে। আর কি হয়ে যাচ্ছে? ইন্টারনাল স্ফিংটারটা রিল্যাক্সেশন, এখানে যেটা এতক্ষণ আটকে ছিল সেটা কি হয়ে গেল? সেটা রিল্যাক্স হয়ে গেল, মুছে গেল। এদিকে চাপ দিচ্ছে, ভেতরে ইউরিন রয়েছে, এদিকের প্রেসার, এটা ওপেন হয়ে গেছে, ইউরিনটা বাইরে বেরিয়ে আসবে। এর ফলে ইউরিনারি ব্লাডার থেকে ইউরিন বেরিয়ে আসে। এর ফলে ইউরিনারি ব্লাডার থেকে কি হয়ে যাচ্ছে? ইউরিন বেরিয়ে আসছে। তাহলে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ ফাইবার ইজ ইকুয়াল টু কি? নার্ভ অফ এমটিং বা নার্ভ অফ মিকচুরেশন। প্যারাসিম্প্যাথেটিককে বলা হচ্ছে নার্ভ অফ এমটিং বা নার্ভ অফ মিকচুরেশন। ঠিক আছে, আচ্ছা, এবারে হলো সেন্সারি ফাংশন। সেন্সারি ফাংশনটা কি? পেলভিক নার্ভের মধ্যে সেন্সারি ফাইবারও থাকে। এবার পেলভিক যে নার্ভ প্যারাসিম্প্যাথেটিকটা যেটা গেল,
সেখানে কি থাকছে, সেন্সারি কিছু ফাইবার বা সংজ্ঞাবহ যে তন্তুগুলো রয়েছে সেগুলো থাকছে। ব্লাডারের ওয়াল এবং ইউরেথ্রাতে থাকা স্ট্রেচ রিসেপ্টর ব্লাডারের স্ট্রেচিং বা ফিলিং এর ইনফরমেশন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে পাঠায়। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে বার্তা কে পাঠায়? বার্তা অলওয়েজ পাঠায় হলো সেন্সারি নিউরন। এবারে এখানে কি হলো, যে ব্লাডারের ওয়াল আর ইউরেথ্রাতে থাকা স্ট্রেচ রিসেপ্টর, যে মাসেলটা কখন ফুললি স্ট্রেচ, ঠিক আছে, মাসেল ফুললি স্ট্রেচ, ভালো করে বোঝো এই জায়গাটা। ধরো এটা একটা বেলুন, বেলুনটাকে আমরা ফুলিয়েছি, এটাকে আর ফোলানো সম্ভব না, এবারে ফেটে যাবে। যখনই ম্যাক্সিমাম এটা ফুলে গেল, এর গায়ে কি থাকে, এর গায়ে থাকে হলো স্ট্রেচ রিসেপ্টর। সে স্ট্রেচটাকে ফিল করলো যে না এটা সর্বাধিক স্ট্রেচ হয়ে গেছে, এটা আর স্ট্রেচ সম্ভব না। সেই স্ট্রেচ রিসেপ্টর কি করবে, বার্তাটা এই সেন্সারি নার্ভ ফাইবারের মাধ্যমে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পাঠিয়ে দেবে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তখন কি বলবে, যে না ব্লাডার ফুল হয়ে গেছে, আর ইউরিন ব্লাডারে জমানো সম্ভব না, যতটুকু জায়গা ছিল ইউরিন ভরে গেছে, এবার তুমি ব্লাডার খালি করার প্রক্রিয়া শুরু করো। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে তখন বার্তাটা কোথায় আসবে, প্যারাসিম্প্যাথেটিকে আসবে, এবং প্যারাসিম্প্যাথেটিক তখন তার কাজটা কিন্তু করে দেবে, যে ব্লাডার খালি করার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা কিন্তু তখন শুরু হয়ে যাবে। এবার ব্লাডার যেই খালি হয়ে গেল, তখন স্ট্রেচ রিসেপ্টরগুলো, ব্লাডার তো তখন ছোট হয়ে গেছে, ঠিক আছে, ব্লাডার তখন খালি। এখানে এখন এবার স্ট্রেচ রিসেপ্টরগুলো কি হলো, আর কোনো রকম স্ট্রেচ ফিল করছে না, এরা তখন এই বার্তাটা দেওয়া বন্ধ করে দিল, যে ব্লাডার খালি হওয়ার যে বার্তাটা ততক্ষণ সে পাঠাচ্ছিল, সেই বার্তাটা দেওয়া বন্ধ করে দিল। যখন এই বার্তাটা দেওয়া সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বন্ধ হয়ে গেল, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি বুঝতে পারলো, যে না আর স্ট্রেচিং নেই, প্যারাসিম্প্যাথেটিকের আর কোনো কাজ নেই। প্যারাসিম্প্যাথেটিককে বলো তুমি তোমার কাজ বন্ধ করো, অনেক হয়েছে, কাজ বন্ধ করো। সিম্প্যাথেটিককে নির্দেশ দিল, সিম্প্যাথেটিক ব্লাডার ফিল করার কাজ শুরু করো। দেখো এই যে আমি বলি হিউম্যান ফিজিওলজিটা এত ইন্টারেস্টিং, ইউরিনেশন একটা শিশু বয়স থেকে জন্মানোর পর থেকে কিন্তু মৃত্যু পর্যন্ত কিন্তু ইউরিনেশন প্রক্রিয়াটা কিন্তু চলে, তাই তো, কিডনির এই কাজটা চলে। তো আমরা কিন্তু কখনো ভাবি না যে আমরা ইউরিনটা কেন হোল্ড করে রাখতে পারি, আমরা ইউরিনটাকে কেন এখন আর হোল্ড করা কেন যাচ্ছে না, এই পুরো কাজটা কিন্তু আমাদের বডি সেলফ ভাবে কিন্তু কন্ট্রোল করছে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিকের মাধ্যমে। মানে এগুলো হলো তোমার বডির সৈন্যবাহিনী, হ্যাঁ, যে তোমার ইউরিন ব্লাডারে জমে গেছে, ইউরিন এবার খালি করতে হবে, তুমি ফিল করতে পারছো, এটা কে খালি করবে, প্রক্রিয়াটা কে করবে, প্যারাসিম্প্যাথেটিক করবে। আরে তোমার বডির জন্য যারা এই এত বড় বড় কাজ করছে তোমার শরীরকে ঠিক রাখার জন্য, তাদের একটু নাম কষ্ট করে তোমাদের শুধু মুখস্থ রাখতে হবে। আমি বলি না যে আর্টসের স্টুডেন্টরাও ফিজিওলজি পড়তে পারে, কারণ ফিজিওলজিটা এতটাই ইজি, শুধু ইজি করে তোমাকে পড়তে হবে। তোমার এবার ব্লাডার খালি হয়ে গেছে, এবার দেখো সিম্প্যাথেটিক কিন্তু অটোমেটিক কাজ শুরু করে দিয়েছে, ব্লাডার ভর্তি করার কাজ। তুমি কিন্তু সিম্প্যাথেটিককে বলছো না, সিম্প্যাথেটিক না শোনো আমার ইউরিন হয়ে গেছে, এবার তুমি আবার ব্লাডার ভর্তি করতে শুরু করো, তুমি কিন্তু একবারও বলছো না। তুমি জল খাচ্ছ, এটা খাচ্ছ, ঘুরছো ফিরছো, তোমার বডি কিন্তু তোমার হয়ে কাজ করে যাচ্ছে, তোমাকে কিন্তু কোনো রকম কোনো হেডেক নিতে হচ্ছে না এই সমস্ত কিছু নিয়ে। তো যারা তোমার বডিকে সুস্থ রাখার জন্য এতটুকু করছে, তাদের নাম তো কষ্ট করে একটু মনে রাখাই যায়। তো WBCS অপশনাল ফিজিওলজিটা এই জন্যই এতটাই স্কোরিং, এতটাই ভালো একটা সাবজেক্ট, এত সহজ করে পড়লে আর্টস কেন সায়েন্স কেন যে কোনো স্টুডেন্ট যারা নিজের বডিকে ভালোবাসে তারা মুখস্থ করতে পারবে বা মনে রাখতে পারবে। আচ্ছা, তাহলে বোঝা গেল যে সেন্সারি ফাংশনটা কি। যদি এই জায়গাটায় কারো কোনো রকম কোয়ারিজ থাকে, তোমরা একবার আমাকে কমেন্ট করো যে ম্যাম এই জায়গাটা আমি বুঝতে পারিনি, আমি যদি সম্ভব হয় আমি কমেন্টেই রিপ্লাই দিয়ে দেবো, পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দেবো। যদি দেখি যে না এটা কিছু অসুবিধা হচ্ছে, নেক্সট ফিজিওলজি ক্লাসে আমি এইটা তোমাদেরকে আরেকবার ডিসকাস করে দেবো। কিন্তু যদি প্রবলেম হয় আমাকে বলতে হবে, তোমরা যদি আমাকে না বলো আমি তো বুঝতে পারবো না যে তোমরা বুঝতে পারলে কি বুঝতে পারলে না, তাই না, একটু জানাতে হবে, একটু কমেন্ট করতে হবে, আর ক্লাস ভালো লাগলে একটা লাইক করে দিতে হবে, ঠিক আছে। চলো, তাহলে ব্লাডার ফিলিং, স্ট্রেচ রিসেপ্টর স্টিমুলেটেড হলো, ফিল হয়ে গেছে, সেন্সারি নার্ভ কি করলো, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে বার্তা দিয়ে দিল ব্লাডার ফিল হয়ে গেছে, শিগগিরই খালি করার ব্যবস্থা শুরু করো। ক্লিয়ার? নেক্সট, সোমাটিক নার্ভ সাপ্লাই। সোমাটিক নার্ভ সাপ্লাই কি, ব্লাডারের এক্সটার্নাল স্ফিংটার একটি স্কেলিটাল মাসেল। এই যে ছবিটা আমরা দেখলাম, এই যে এক্সটার্নাল স্ফিংটার এটা কি স্কেলিটাল মাসেল, তাই তো।
তো এটি অটোমেটিক নার্ভ নয়, সোমাটিক নার্ভ দ্বারা কন্ট্রোল হয়। তাহলে এক্সটার্নাল যে স্ফিংটার, এক্সটার্নাল স্ফিংটারকে কে কন্ট্রোল করে? এই এক্সটার্নাল স্ফিংটারকে কন্ট্রোল করে হলো সোমাটিক নার্ভ, অটোনমিক নার্ভ দ্বারা হয় না, মানে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক দ্বারা কিন্তু এটা কন্ট্রোল হচ্ছে না। তো এক্সটার্নাল স্ফিংটারের প্রধান নার্ভ হলো পুডেন্ডাল নার্ভ। একদম প্রথমে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি পুডেন্ডাল নার্ভটা যাচ্ছে, যে এটা কাকে কন্ট্রোল করছে? এক্সটার্নাল স্ফিংটারকে কন্ট্রোল করছে। পুডেন্ডাল নার্ভের ফাইবার স্পাইনাল কর্ডের S2 S3 S4 সেগমেন্ট থেকে আসে। যদি মনে না পড়ে আমি আরেকবারও ছবিটা দেখিয়ে দিচ্ছি। পুডেন্ডাল নার্ভ ফাইবার দেখো, এই যে পুডেন্ডাল নার্ভ ফাইবার দেখতে পেয়েছো? পুডেন্ডাল নার্ভ ফাইবার দেখো এই যে চলে যাচ্ছে এক্সটার্নালে, এগুলোতে, ঠিক আছে? বোঝা গেল তাহলে? পুডেন্ডাল নার্ভ ফাইবার কিন্তু অলরেডি আমরা কিন্তু করেছি। আচ্ছা, নেক্সট দেখো আমাদের WBCS অপশনাল ফিজিওলজির কিন্তু নিউ ব্যাচ কিন্তু স্টার্ট হয়েছে। নিউ ব্যাচে যদি তোমরা জয়েন করবে মনে করো, তোমাদের কিন্তু ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে বাংলা এবং ইংলিশ উভয় ল্যাঙ্গুয়েজে। সপ্তাহে তোমাদের 2 দিন করে ক্লাস হচ্ছে, একদিন না, সপ্তাহে 2 দিন করে কিন্তু তোমাদের ক্লাস হচ্ছে। যদি মনে করো মান্থলি বেসিসে ক্লাস করবে, মান্থলি বেসিসেও ক্লাস করতে পারো। একদম নিউ ব্যাচ এটা, ঠিক আছে? যদি শুরু করবে মনে করো ফিজিওলজি নিয়ে, তাহলে শুরু করে যাও, লেট করো না, যত লেট করবে পিছিয়ে যাবে। অলরেডি প্রচুর স্টুডেন্টরা কিন্তু খুব ভালো মতো করে কিন্তু প্রিপারেশন নিচ্ছে। আচ্ছা, এই ফিজিওলজি সম্বন্ধে যদি ডিটেলস জানতে হয়, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারটা যোগাযোগ করো, করে সমস্ত ডিটেলস কিন্তু জেনে নিতে পারো। আচ্ছা, এই ভিডিওটাতে তোমাদের 21, 22, 23 কোশ্চেন পেপারের ডিটেলস অ্যানালিসিস রয়েছে। কারণ যারা ফিজিওলজি চুজ করবে সেটা নিয়ে তো একটু অ্যানালিসিস বা রিসার্চ করতে হবে। তো রিসার্চ করার জন্য এই ভিডিওটাতে 21, 22, 23 একদম ডিটেলস আমি অ্যানালিসিস করেছি, যে কোন চ্যাপ্টার কত কিছু এবং কিভাবে 300+ স্কোর করা যায়, ঠিক আছে? সেটাও কিন্তু তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। এরকম আরো ভিডিও রয়েছে। শুধু কোথায় যেতে হবে তোমাদের? প্লেলিস্টে যাবে, গিয়ে দেখবে অপশনাল ফিজিওলজি বলে একটা প্লেলিস্ট রয়েছে। এই প্লেলিস্টটাতে গেলে তোমরা ফিজিওলজি রিলেটেড প্রচুর ভিডিওস পেয়ে যাবে। দেখো, অ্যানালিসিস করো, তারপরে সিদ্ধান্ত নাও যে ফিজিওলজি নেবে কি নেবে না, ঠিক আছে? চলো, ফাংশন অফ পুডেন্ডাল নার্ভ কি? যে সাধারণ অবস্থায় পুডেন্ডাল নার্ভ এক্সটার্নাল স্ফিংটারের স্কেলেটাল মাসেল ফাইবারে টনিক কন্ট্রাকশন বজায় রাখে, ঠিক আছে? ফলে কি হয়? এক্সটার্নাল স্ফিংটার কন্ট্রাক্টেড থাকে, ইউরিন বের হতে বাধা দেয়। এক্সটার্নাল স্ফিংটারের যে কন্ট্রোলটা, যে ইউরিন বের হবে কি হবে না, এই পুরো ব্যাপারটা কে কন্ট্রোল করছে? পুডেন্ডাল নার্ভ কন্ট্রোল করছে, ঠিক আছে? আচ্ছা, মিকচুরেশন, যখন মিকচুরেশন বা ইউরিনেশন হয়, ঠিক আছে, তখন কি হয়? পুডেন্ডাল নার্ভের অ্যাক্টিভিটি ইনহিবিটেড হয়। পুডেন্ডাল নার্ভের অ্যাক্টিভিটি ইনহিবিটেড মানে কি? বাধাপ্রাপ্ত হচ্ছে, ঠিক আছে? বাধাপ্রাপ্ত হলে কি হবে? এক্সটার্নাল স্ফিংটার রিল্যাক্স হয়ে যাবে এবং মিকচুরেশন বা ইউরিনেশন প্রসেস চলবে। এক্সটার্নাল স্ফিংটার রিল্যাক্সেশন, ইউরিন ভয়েডিং হয়। তাই পুডেন্ডাল নার্ভ ইজ ইকুয়াল টু ভলান্টারি কন্ট্রোল অফ মিকচুরেশন। তাহলে মিকচুরেশনের ভলান্টারি কন্ট্রোল বা ঐচ্ছিক নিয়ন্ত্রণটা কোন নার্ভের মাধ্যমে হচ্ছে? পুডেন্ডাল নার্ভের মাধ্যমে হচ্ছে। যদি পরীক্ষায় একটা 2 মার্কসের প্রশ্ন দিয়ে দেয় যে হোয়াট ইজ দ্য রোল অফ পুডেন্ডাল নার্ভ ইন মিকচুরেশন, তখন কিন্তু তোমাকে পুডেন্ডাল নার্ভের ব্যাপারটা 2 মার্কসের মতোই রয়েছে, সুন্দর করে কিন্তু লিখতে হবে এবং একটা ছবি এঁকে যদি দিতে পারো 2 আউট অফ 2 পাওয়া কিন্তু কোনো ব্যাপার না। এরকম 2-3 মার্কসেরই প্রশ্ন কিন্তু তোমাদের আসে। আচ্ছা, এবার দেখো এই জায়গা থেকে কিছু প্রশ্ন আমি রেখেছি। বলেছে why is the sympathetic nerve called nerve of feeling of urinary bladder? 2 number, what are the effects of parasympathetic stimulation on the detrusor muscle and internal sphincter? Mention the spinal segments and functions of the sympathetic and parasympathetic nerves supplying the urinary bladder. What is the role of pudendal nerve in controlling the external sphincter during micturition? যে প্রশ্নটা বললাম আমি মাত্র। How does inhibition of pudendal nerve help in the process of micturition? দেখো,
একই এই যে 5 নম্বর প্রশ্নটা পুডেন্টাল নার্ভের কথাই কিন্তু লিখতে হবে, কিন্তু প্রশ্নটা কি করলো একটু ঘুরিয়ে দিল যে কিভাবে পুডেন্টাল নার্ভের ইনহিবিশন যদি হয়, প্রশমিত বা বাধাপ্রাপ্ত হয়, তাহলে সেটা কিভাবে মিকচুরিশনে হেল্প করছে। ঠিক আছে, একই অ্যান্সার একটু ঘুরিয়ে তোমাকে লিখতে হবে। বোঝা গেল? তো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আর যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো, আর ক্লাসটা ভালো লাগলে লাইক করে দিও। থ্যাংক ইউ।